আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি ফ্যামিলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এসেছি বাসন্তী পোলাও রেসিপি। বাসন্তী পোলাও রেসিপিটা সেজন্য আমি এখানে 3 কাপ চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নিয়ে একটা প্লেটে ছড়িয়ে দেব। ভালো করে সুন্দর করে আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি একটু শুকানোর জন্যই দেবো, যাতে ঝরঝরে হয়। তারপর আমি চুলায় একটা ছোট পাত্র বসায় দেব। পাত্রতে ঘি দেব। ঘিটা সামান্য একটু গরম করব, প্রায় 30 সেকেন্ডের মতো। ধোঁয়া উঠলেই আমি ঘিটা নামিয়ে নেব। ঘিটা নামিয়ে নিয়েছি। ধোঁয়া ওঠা কমে গেলে এখন আমি এতে দিয়ে দেবো 1 চামচের মতো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি সুন্দরভাবে এখানে মিশিয়ে নেব। এই যে সুন্দর করে মেশানো হয়ে গেছে। তারপর এই হলুদ গুঁড়ো আর ঘিটা আমি ছড়িয়ে রাখা চালের মধ্যে দিয়ে দেব। সুন্দরভাবে চালের মধ্যে দিয়ে চালটাকে আমি এখানে মেখে হাত দিয়ে কচলে কচলে মিশিয়ে নেব। চালটাকে আমি এইভাবেই মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত চামচ দিয়েও নিতে পারেন। আমাদের এই চ্যানেলের রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই যে সুন্দরভাবে মেখে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আবার ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে এখানে আমি আরও অ্যাড করব গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আবারও সুন্দরভাবে মেখে মিশিয়ে নেব। তারপর আবার চালটাকে ছড়িয়ে রেখে দেব। সুন্দরভাবে এখানে রেখে দেব। তারপর আবার আমি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটাতে আমি সাদা তেল, পরিমাণ মতো সাদা তেল দেব। যে যতটুকু চাল না ততটুকু সেই পরিমাণ অনুযায়ী তেল নিতে হবে। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব দারুচিনি আর 3-4টে ছোটো এলাচ, সাদা এলাচ। তারপরে দিয়ে দেব 3-4টে তেজপাতা। এটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব কাজু বাদাম। তারপরে দিয়ে দেব এখানে চীনা বাদাম। তারপরে দিয়ে দেব এখানে কিশমিশ। এসব দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ নেড়ে নেব। কয়েক সেকেন্ড নাড়া হয়ে গেলে ভাজা হয়ে গেলে একটু ব্রাউন করে ভাজতে হবে, যাতে পুড়িয়ে না যায়। ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আমার মিশিয়ে নেওয়া ঘি, আদা রসুন মশলা মিশিয়ে নেওয়া চালটা। আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া চালটা আমি এখানে দিয়ে দিলাম। চালটাকে এখন আমি সুন্দরভাবে 5 মিনিট মতো ভেজে নেব। পোলাওয়ের চাল যত ভাজা হবে পোলাওটাও তত ঝরঝরে হয়, সুন্দর হয়। 5 মিনিট মতো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিই, যে কাপ দিয়ে চাল নিয়েছি সেই কাপ দিয়ে ডবল করে 1 কাপের জন্য 2 কাপ পানি। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, এর জন্য 6 কাপ পানি দিয়ে দেব। 6 কাপ পানি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে ছেড়ে পানিতে মিশিয়ে নিয়ে 3টে কাঁচামরিচ কেটে নিয়েছি মাঝখান দিয়ে। তারপরে আমি এটাকে ঢেকে রেখে দেব 5-7 মিনিটের জন্য।
5-7 মিনিট পরে আমি চলে আসলাম। এখন আমি পোলাওটাকে একটু উল্টিয়ে দেব। উল্টানো হয়ে গেলে সুন্দর করে আমি উল্টিয়ে দেব, নেড়ে দেব আবার। যাতে তেলগুলো মশলাগুলো সব দিক দিয়ে এক সমান হয়, এজন্য ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে আবার আমি সুন্দরভাবে একটু উল্টে দেব, নেড়ে দেব। দেখেন আমার পোলাওটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে, সুন্দর হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। নামিয়ে এনেছি, দেখেন আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। একটা বাটিতে আমি কিশমিশ, কাজু বাদাম, কাঁচামরিচ আগে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেব। হাতার সাহায্যে বাটিটাতে দিয়ে চেপে চেপে এক বাটি বাসন্তী পোলাও প্লেটে ঢেলে সাজিয়ে নেব সুন্দর করে। দিয়ে দেবো আমাদের এখানে চিকেন কষা। চিকেন কষা দেওয়া হয়ে গেলে আমরা এখানে গাজর, লেবু এবং শসা সাজিয়ে দেব সুন্দর করে। এই তো আমাদের রেডি হয়ে গেল বাসন্তী পোলাওয়ের রেসিপি। আপনারা যদি এই বাসন্তী পোলাও রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।